আজকে আমাদের বাড়িতে কাজের বিয়ে লেগে গেছে। মানে মাটি কাটা কাজ, সব থেকে পরিশ্রমের কাজ। তো কাজটা করবে কি, টোটোতে করে কিছু মাটি নিয়ে গিয়ে আমাদের উঠোনে আর রান্নাঘরে দিতে হবে। তো আমার ওই যে দেওরটা আর আমার বর দুজনে মিলে আজকে করছে, আর আমি একটু গেছিলাম হলো আমাদের এখানে সতীশী রায়ের হাট। গিয়েছি, হেঁটে হেঁটে গেলাম, হেঁটে হেঁটে আসছি। আসার পরে ভাবলাম যে ঠিক আছে, ওরা কাজ করতেছে, একটুখানি দেখাই ওদেরকে। আর এখন আবার আমার রান্না করতে হবে। মানে 11টার দিকে গেছি, 12টার দিকে চলে আসছি, 1 ঘন্টা তবু লেগে গেছে। তো বাড়িতে গিয়ে ভাতটা বসিয়ে দেবে। আজকে মনে হয় ও ভাত খাবে না, কালকে খাবে। তা আমাদের জন্যই রান্না করতে হবে। আর সকালবেলা খেয়েছি হলো চালের চালের ছাতু যে হয় না, সেটা খেয়েছি, ওই জন্য খিদে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আসার পথে একজন মানে এক দোকানদার দেখছিলাম যে কিছু নাইটি নিয়ে আসছে। তো সবাই নিল কম বেশি করে। তো দোকানদারটাকে বললাম যে ওই যে ওইদিকে আমাদের বাড়ি, আমাদের বাড়িতে এসো, আমি নাইটি নিব। কারণ আমার হাতে তো টাকা ছিল না। তো ওইদিকে আসছে, আসার পরে আমি 2টা নাইটি নিলাম আমার জন্য। নাইটিগুলো না একদম ছিঁড়ে ফেটে গেছে, পরার মতন ভালো নাইটি নেই, তার জন্য নিলাম। তো নাইটি দুটো চল তোমাদেরকে দেখাই। তো এই যে একটা নিচে আমি নাইটি দুটো পরে পরে দেখলাম, তারপরেই টাকা দিলাম। তো এইটা হলো, হ্যাঁ এইটা নিয়েছে, আর একটা হলো, দুইটাই পরলাম। তো এগুলো একটু ফিটিং করাতে হবে। ভালোই এসেছে, মানে এরকম নাইটি পরি না, ভাবলাম যে একটু অন্যরকম ট্রাই করি। আর এই কুর্তিটা পরে আছে, এই কুর্তিটা দেখে আমার শাশুড়িমা বলছিল যে এটা কি নাইটি নাকি। তো বললাম যে না, এটা নাইটি না, এটা কুর্তি। তো এই যে কেমন লাগলো নাইটি দুইটা কমেন্ট করে জানিও। চলে আসলাম পরের দিন রান্নাবাড়া করতে। সেদিন রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে নিয়েছি, পরের দিন থেকে ভাবলাম শ্যুট করি। হ্যাঁ না, হ্যাঁ পরের দিনই তো ওইটা। তো রান্না করব আজকে হলো, ওরা হলো 3জন, মানে 3জন মাটি কাটছে, আমার বর আর 2জন আছে। আর আমরা হলাম, মানে আমরা 3জন, ওরা 2জন, 5জন। তো সকালবেলায় নিয়ে এসছে হলো চিকেন, ওদের জন্য আনেনি, আমাদের জন্য নিয়ে আসছিলো। লোক খুঁজে পাচ্ছিল না যে মাটি কাটার জন্য লোক পাওয়া যাবে কি যাবে না। তারপর মানে ওরকম করতে করতে পেয়ে গেল। তো যাই হোক, ভালোই হলো পেয়ে যখন গেছে। আর রান্নাটা একটু বেশি করে নিই, মাংসটা একটু কম হবে, মানে একবেলাটা আমাদের হয়ে যাবে। তো এখানে তার জন্য কিছু আলু ভেজে নিচ্ছি, আর ছোটো ছোটো টুকরো টুকরো করে আলুগুলো নিয়েছি, সেটা হলো বাঁধাকপি ঘন্টর মধ্যে দিব ওই জন্য। আর বড় করে আলু দিয়েছি একটু বেশি পরিমাণে, কারণ আমাদের আলু খেতে বেশি ভালো লাগে। দুইটা, মানে আমার বর তো বেশি 3-4টা আলু খেয়ে নেবে, মাংসের পিস একটা নেবে, 3-4টা আলু খেয়ে নেবে। আলু খেতে বেশি ভালোবাসে, আমারও ভালো লাগে আলু খেতে। তো এদিকে চিকেনটা বসিয়ে দিই, নিয়ে আসলো। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেল গরম করে। এবার পেঁয়াজটা একটু হালকা ফ্রাই করে নিয়ে এবার তার মধ্যে মাংসটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো, যেভাবে আমি নর্মালি রান্না করি, তোমরা তো জানোই সেভাবেই রান্না করছি। আর তার সাথে হলো ডাল, মানে রান্না তোমাদেরকে বলে দিচ্ছি কী কী রান্না করব। ডাল, বাঁধাকপি ঘন্ট, বেগুন ভাজা, বাস মাংস, এই দিয়ে রান্না বাড়া করবো, বেশি কিছু করব না। আর তো রান্নাটা আমার ওইদিকে হয়ে গেছে, ডালটা এদিকে বসিয়ে দিলাম। ডাল তো আমি এই যে সবসময় এই ড্রামে জল দিয়ে রান্নাটা করি, তাহলে সিদ্ধটা ভালো হয়। মাংসটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিব আমি। এর মধ্যে ধনেপাতা কোনো অ্যাড করিনি, গরম মশলা দিয়ে নামিয়ে নিব। ব্যাস হয়ে গেছে, একটু কষা কষা করে করেছি। তো এই দেখো, মাটি কাটা অর্ধেক প্রায় হয়ে গেছে, অর্ধেকটা কেটে নিয়েছি। আর এখন ওদেরকে আমি খেতে দেবো। তো খেতে দেবো কোন জায়গায় ভাবতেছি, যে ওই যে বারান্দা দেখতে পাচ্ছ, ওই জায়গাটাতে খেতে দেবো। কারণ ঘরে তো দেওয়া যাবে না, ওদের গায়ে অনেক মাটি টাটি আছে। আর এখানে যে দেবো, এখানে তো রোদ্রু লাগে, এই জন্য ভাবতেছি ওইখানে ওই জায়গাটা ঝাড়ু টুড়ু দিয়ে ওই জায়গাটার মধ্যে খেতে দিয়ে দিই। আগের থেকে যদি আমি এই ঘরে রান্না বাড়া করতাম, মানে শীতকালে, আর শীতকালের কথা বলছি, যেমন অগ্রহায়ণ মাস থেকে শুরু করতাম, চৈত্র মাস পর্যন্ত তো আরামসে রান্না করা যেতই। তো সেটা তো হয়নি। এখন উনুন টুনুন বানালে ভাবলাম, মানে ভাববো আর কি, ভাববো আবার কি, মানে কিছুদিন আমি রান্নাঘরে রান্না করব উনুনের মধ্যে। তো উনুন বানাবো, তারপরে ঘরের মধ্যে বারান্দার মধ্যে একটু মাটি কাটবে, উঠানটার মধ্যে একদম জল জমে জমে থাকে বর্ষার সময়। আর ওই ঘরটাও নিচা হয়ে গেছে, রান্নাঘরটা। তো ঝাড়ু দিয়ে জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে দিয়ে আসলাম।
আর ওদের জন্য ভাত রেডি করে নিচ্ছি। ভাতটা একটু বেশি বেশি করে দিব, না হলে মানে এই মাটি কাজা কাজটা আছে না ভীষণ পরিমাণে পরিশ্রমের একটা কাজ। আর তার মধ্যে যদি অল্প করে ভাত দিই, একবার ভাত নিবে ঠিক আছে, দুবার দুবার নিবে, তিনবারের বার কেউ ভাত নিতে চায় না, লজ্জা পায়। এই জন্য আমি একটু বেশি বেশি করে ভাত দিই। অনেকেই এবার পছন্দ করে না যে রাক্ষসের মতন একবারই এতগুলো ভাত দিয়ে রাখছে, এরকম অনেকের ধারণা হয়। কিন্তু আমি বেশি করে দিয়েছি, ঠিক আছে, পরে একবার করে নিয়ে এসে তারপরে নেয়নি। তো ডাল, এই যে বললাম আমি কী কী রান্না করেছি, এই হলো রান্নাবাড়া। মাম্মামকে ঘরে খেতে দিয়েছি আর ওদেরকে আমি বাইরে খেতে দিয়ে, ওদেরকে সব কিছু দিয়ে আমি এখন খাওয়া দাওয়া প্রায় ওদের শেষের দিকে। আমি জিজ্ঞাসা করে আসলাম কিছু লাগবে নাকি, তো লাগবে না, এখন রান্নাঘরটা লেপে মুছে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে একবারে আমি বাইরে যাব। ঘরটাও ভীষণ পরিমাণে নোংরা হয়ে গেছিলো, ওই যে মাটি মাটি বালু বালু বারবার ঘর আসছিলাম যাচ্ছিলাম বাইরে, এই জন্য। আর এদিকে ভাতও শেষ হয়ে গেছে, মানে ওরা তিনজন খেলো, মাম্মাম খেলো, ভাত শেষ হয়ে গেছে। কিন্তু আমার তো ভাত খেতে হবে, সকালবেলা বললাম চালের গুঁড়ি খেয়েছি, চালের ছাতু, তো সেই জন্য ভাত খেতেই হবে। আমি আবার ভাত বসিয়ে দিলাম, যে খিদা পাইছি, দেখো ওদিকে ভাত বসানো আছে গ্যাসের মধ্যে। তারপরে এঁটো কাটাগুলো এখন পরিষ্কার করে এগুলোকে দিয়ে দিব, বাইরে ফেলাই দিব। বাসন কয়টা ধুয়ে নেবো, এঁটোটা মুছে নিব। প্রথমে ভাবলাম যে ঠিক আছে ভাত রান্না করি, মনে মনে ভাবছিলাম যে ভাত রান্না না করে চালের গুঁড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে রাত্রিবেলা রান্না করব গরম গরম। আর যদি ভাত বেঁচে যেত তাহলে আমি কিন্তু রাত্রিবেলা রুটি করতাম। তো আর কি করা যাবে, যাই হোক ভাতটা ওইদিকে হতে থাক, রাত্রিবেলা রান্না করতে লাগবে না, সবজি টবজি তো আছেই। বাসন কয়টা ধুয়ে নিয়ে এঁটোটা মুছে তারপরে ঘরে গিয়ে ভাতটা দেখবো কতদূর কি হলো। আর ওরা আর আর একটু মাটি কাটবে, বেশি কাটবে না, আর অল্প দু একবার কেটে বাদ দিয়ে দিবে। আর কলের পাটটাতে মাটি কাটা হবে না, কলের পাটটা ওইরকমই থাকবে, কেমন দেখতে কি মানে খুব বাজে লাগছে, কিন্তু কিছু করার নেই। বরকে বললাম যে মাটি কাটবে নাকি কলপাটটাতে, ও বললো যে না কাটবো না, থাক ওইরকমই। আর বোতলের জলগুলো দিয়ে আমি লেপে নিচ্ছি জায়গাটা, কারণ বোতলটা ওকে, ওই বোতল আর জল খাওয়া হবে না, জল ছিল কিছু, তার জন্য। আর কি বলে, বাইরে যে চৌকিটা আছে সেটাও বাইরে বের করে রেখে দেবে, মানে ভাত প্রায় হয়ে আসছে, ভাতটা মার সেকলেই হয়ে যায়। আমি খাওয়া দাওয়াটা সেরে নিয়ে নেল পালিশগুলো তুলে নিচ্ছি, একদম উঠে গেছে। তো ভাবলাম যে একটু নেল পালিশগুলো তুলে নিই, একটু নেল পালিশটা হাতে পরে নিই, পরে পরে ওইদিকে যাবো আর একটু দেখতে, ওরা মাটি কাটছে, ওইদিকে একটু হাঁটাহাঁটি করবো, ঘরে আর কি শুয়ে থাকবো। মানে খাওয়া দাওয়া হতে হতে 2টা কি 2:30টার মতন বেজে গেছে। যে হলুদ কালার নেল পালিশটা আমার বড় একদমই পছন্দ করে না, আমি দিলে ও রাগ করে এই নেল পালিশটা। আর আমার কিন্তু ভীষণ মানে পছন্দ হয়েছিল, আর তার জন্যই আমি নিয়েছি যে হলুদ কালারের একটা নেল পালিশ পরি। তো এইদিকে অতগুলো দেখো মাটি কেটেছে অনেকগুলোই, তো এগুলো এক জায়গায় জড়ো করে রাখতেছে, পরে আবার সুন্দর করে সমান করে দিয়ে দেবে যেখানে যেখানে লাগবে, যেই যেই জায়গায় প্রয়োজন। আর ঘরের মধ্যেও মাটি কাটতেছে, ঘরটা ফাঁকা হয়ে গেছে না, ওই কারণে। এই দেখো অনেকটা পরিমাণে ফাঁকা কিন্তু, তো মাটি কেটে এবার সমান করে দেবে সুন্দর করে। আর এদিকে মাটি কাটতেছে, এইটা হলো একটা কাকা শ্বশুরের পুকুর, এখান থেকে বালু মাটিও আছে, আবার মাটিও আছে, মানে আর মাটি তো অনেক ধরনের হয় না, বালু মাটিটা দিলে কি বালুটা বেশি হয়। এই টোটোতে করে কালকে থেকেই মাটি তুলতেছে, কালকে ওইভাবে করেছিল, আজকে অনেকগুলো করে মাটি আবার নিয়ে যাওয়া যায় বাড়িতে। 3জন করছিল বললামই। সন্ধ্যাবেলা চলে আসলাম আবার একটু রান্নাঘরে, এসে ভাবছি যে একটুখানি চা খাই। আমার দুপুরবেলা কেমন মানে ওদের কেমন খাওয়া হয়েছে না হয়েছে জানি না, কিন্তু আমার খাওয়াটা শান্তি হয়নি। রান্না করে এত কাজ বাজ করে না, আমি খেতে পারি না সেরকম করে একটা,
তাই ভাবলাম যে চা করে নিই। আর আমাদের বাড়িতে একজন মানে বেড়াতে আসছেন, তো বর বললো যে ঠিক আছে চা করো। বর কিন্তু এখনও স্নানও করেনি, কাজও করেনি, ও বাইরেই আছে। তো বলছে যে চা করে নাও, একটু চাটা খাই, আমারও খিদে পাচ্ছে, হাত পাগুলো ব্যথা করছে, এরকম করে বললো আমাকে। তো আমি বলছি ঠিক আছে বাদ দাও, কাজ করতে হবে না। তো ও বলছে না চা করো, একটু চা খেলে হয়তো ঠিক হবে। আমি সন্ধ্যার সময় দোকানে গেছিলাম, দোকানে গিয়ে দুধ পাউডারগুলো নিয়ে আসলাম যখন ও বললো। তারপরেই দেখো সারাদিনে অনেক কিছুই করি, অনেক কিছুই হয়, কিন্তু শেয়ার করার মতন আর ইচ্ছে থাকে না। তো চা হয়ে গেল, ওদেরকে বাইরে দিয়ে দিয়ে দিলাম। দিয়ে মাম্মাম আর আমি ঘরে বসে বসে খাচ্ছি। মাম্মাম এদিকে পড়াশোনাও করছে। তো ওকে বললাম যে বইটা একটু বন্ধ করে রেখো, চা খেয়ে আবার বই পড়া শুরু করে দাও। বললো ঠিক আছে মা। ও একা একাই পড়তে পারে, আমি সেরকম একটা বসি না, তবু মাঝে সাঝে একটুখানি বসে থাকি। আমার ইচ্ছে করে না যে সন্ধ্যা মানে বসে থাকতে। ও পারে, যখন পারে না তখন যখন বলে আমার মা আমাকে যে ধরো ওইটা ইয়ে করো, তখন করি। ওর পিসিমণি তোকে পড়াই, এই হলো ব্যাপার। তো পরিয়ে টরিয়ে রাত্রিবেলা আমাদের যে খাওয়ার যেগুলো ছিল, ওই দুপুরবেলার খাওয়ারই ছিল, মাংসটা বাদে সব কিছুই ছিল। তো সেই দিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া সেরে নিয়েছি। নিয়ে এখন হলো এই তো 9:30 কি 10টার মতন বাজে, এখন বিছনাটা ঠিক করে শুয়ে পড়বো। তো এই যে এইভাবে কাটলো আজকে। কালকে একটুখানি ব্লগ ছিল, আজকে একটুখানি এইভাবে শেয়ার করলাম দুজনই একসঙ্গে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, ভিডিওটা প্রথমবার দেখছো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও, তাহলে না আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। সবাইকে শুভরাত্রি।